সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। এরকম একটি মজাদার শুটকি রেসিপি যদি থাকে গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। কিন্তু নতুন রাঁধুনিদের জন্য নিয়ে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে শুটকি দিয়েছি। এটা হচ্ছে কক্সবাজারের মলা মাছের শুটকি। 2 বছর হয়ে গিয়েছে, তবুও শুটকিটা নষ্ট হয়নি। খুবই ফ্রেশ একটি শুটকি। এটা যদি রোদে শুকিয়ে রাখতে পারেন তাহলে অনেক দিন পর্যন্ত রাখা যায়। কিন্তু এখন শুটকিটাকে একটু ভেজে তারপরে গরম পানি দিয়ে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে আরেকটি প্যানের মধ্যে তেল দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ। তারপরে আমি এখানে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি 2টি দিয়েছি, আর রসুন বাটা আর আদা বাটা হাফ চামচ করে দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। যখন এরকম ভাজা ভাজা হবে তখন দিয়ে দিব যে ধোয়া শুটকিটা। ধোয়া ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে বারবার 3 থেকে 4-5 বার ভালোভাবে ধুতে হবে। অনেক সময় শুটকির মধ্যে প্রচুর পরিমাণ ময়লা থাকে। একটু ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে। তারপরে যখন এরকম ভাজা ভাজা হবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন দিয়ে দেব গুঁড়া মশলা। আমি এখানে প্রথমে হলুদের গুঁড়া নিয়েছি হাফ চামচ, আর ধনিয়া আর জিরার গুঁড়া নিয়েছি হাফ চামচ করে, মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন একটু পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে তত ভালো লাগবে। এখন শুটকিটা আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। যখন এরকম পোড়া পোড়া হবে, তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, শুটকিটা একদম ভাজা ভাজা হবে। অনেকে শুটকি রান্না করলে কিন্তু দেখবেন কাঁচা গন্ধ কয়। এই শুটকিটাকে এমনভাবে তেলের মধ্যে ভাজতে হবে যাতে পরিমাণ কাঁচা গন্ধটা না আসে। তাই ভালোভাবে এটাকে মশলার সাথে ভাজা ভাজা করতে হবে। তারপরে দিয়ে দিলাম কহিয়ে। আমি সুন্দরভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর একটি ছোট সাইজের আলু দিয়েছি। আলুটা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। একটু ঝাল ঝাল শুটকি তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগে। আর অনেক সময় বাচ্চারা থাকে, হালকা একটু ঝাল দিতে পারেন, আর কাঁচামরিচটা আস্ত দিতে পারেন যাতে আপনারা মেখে খেতে পারেন। তো এটা আমি রান্না করে নিলাম 2 থেকে 3 মিনিট। পানিটাও ছেড়ে দিয়েছে, কষানোটা ভালো হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে শুটকির মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে। টমেটো না থাকলে সেটা স্কিপ করতে পারেন, তবে দিলেও খেতে অনেক বেশি ভালো লাগবে। কালারটা খুব সুন্দর আসবে, যেহেতু হলুদের গুঁড়া মশলাগুলো আমি কম দিয়েছি তাই বলছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর অবশ্যই ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা যাবে না, কারণ ঢাকনা দিয়ে ঢাকলে এই যে সবুজ কালারটা দেখছেন সবজির মধ্যে, সবুজ কালারটা কিন্তু আর থাকবে না, কালারটা নষ্ট হয়ে যাবে। তাই এই কালারটা রাখার জন্য ঢাকনা দিয়ে না ঢাকলেও চলবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা করে রান্না করলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর আমি তো একদম পাতলা করে কেটেছি। তেলের সাথে ভাজা ভাজা করলেই কিন্তু সুন্দরভাবে এটা হয়ে যাবে। আর এখন আমি এটার উপরে ধনে পাতা কুচি দিব, ভাজা জিরার গুঁড়া দিব, দিয়ে এটাকে আমি উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন তো কতটা তেল উঠেছে। আপনারা চাইলে তেলটা আরেকটু কম দিতে পারেন। আমি 5 টেবিল চামচ দিয়েছি, সেক্ষেত্রে আপনারা 3 টেবিল চামচ দিলেও হবে। তবে শুটকির মধ্যে একটু হালকা তেল না হলে খেতে ভালো লাগবে না। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা অসাধারণ লাগছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু এই গরম গরম ভাতের সাথে এই শুটকি রেসিপিটা রাখতে পারেন। মাঝে মধ্যে এই মজাদার শুটকি রেসিপি থাকলে কিন্তু মন্দ হয় না। বাসার মেহমান আসলে ঝটপট এই মজাদার শুটকি তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটি যারা নতুন রাঁধুনি তাদের কাজে আসবে। এতক্ষণ আমার সাথে যারা আমার রেসিপিটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, এনজয়।